বেশ কিছু মানুষের প্রবল ইচ্ছা আছে যে বাড়িতে কিছু নিয়ে যাব বা দেখাবো, এরকম অনেক মানুষ নিয়ে যায়। কিছু মানুষ আছে ফেরত দিয়ে দেয়, আর কিছু মানুষ আছে যে বাড়িতে নিয়ে গেলে আর ফেরত আসে না। সেই জন্য আপনাকে প্রতিদিন যখনই কোনো কাস্টমার আসুক বা বাড়িতে যে কোনো ব্যক্তি আসুক, যে কোনো জিনিস নিয়ে যাবে, সেই জিনিসের জন্য আপনাকে আগে থেকেই প্রিপারেশান নিয়ে রাখতে হবে। যে মনের মধ্যে রাখতে হবে যে যে কোনো জিনিসই নিয়ে যাক, সে আপনার পেন, খাতা, বই, আপনার বাড়ি থেকে আরও অনেক হয়তো কোনো টর্চ হতে পারে বা যে কোনো জিনিস, আপনাদের দোকানের কোনো দ্রব্য নিয়ে যেতে পারে, জামাকাপড় নিয়ে যেতে পারে, বা তেল, সাবান, চাল, ডাল, আটা, রুটি, যা খুশি, যে বিজনেস আপনি করেন, প্রতিদিনই আপনাকে আগে থেকেই মাথায় রাখতে হবে যে ব্যক্তি আসুক, যত পরিচিতি হোক, যত আত্মীয় হোক, যত অপরিচিতই হোক, যে একটু দেখাতে নিয়ে যাচ্ছি। সবাই হয় না হয়তো, কিন্তু সবাইয়ের কথা যদি মাথায় রাখতে যান যে কিছু লোক তো দিয়ে যায়, এও হয়তো দিয়ে যাবে, তাহলেও কিন্তু আপনার বিপদ আছে। সেই জন্য যে ব্যক্তি বাড়িতে কোনো মাল নিয়ে যাচ্ছে, যে কোনো জিনিসই নিয়ে যাক, তার জন্য সব কটা জিনিস আপনাকে লিখে রাখতে হবে। আর সঙ্গে সঙ্গে যে কটা জিনিস আছে তার প্রত্যেকটা দাম ওই কাগজের মধ্যে তাকে হোয়াটসঅ্যাপ করে দিন, বা তাকে একটা কাগজে লিখে দিন। বিশেষ করে হোয়াটসঅ্যাপ করে দিলে ভালো, কারণ কখন কাগজ হারিয়ে যেতে পারে। প্রতিটা বারে বারে যতবার খুশি নিয়ে যাবে এবং তার বিনিময়ে টাকা নিয়ে নিতে হবে। প্রতিটা জিনিসের দাম আলাদা করে লিখবেন, যোগ করবেন, যোগ করে যে দেখবেন যে 200 হয়েছে না 500 হয়েছে না 5000 হয়েছে না 10,000 হয়েছে। যত টাকারই মাল যতবারই নিয়ে যাবে ততবারই পুরো দিদি 3টে হয়তো লাগবে, একটা কোনো জিনিস ধরুন একটা সাবান নিয়ে যাবে বাড়িতে 4টে সাবান কি 6টা সাবান, বা একটা জামা কাপড় নিয়ে যাচ্ছে, একটা শাড়ি নিয়ে যাচ্ছে, একটা জিন্স নিয়ে যাচ্ছে, বললো না 30-এর জায়গায় 3400 হতে পারে কি 32, বুঝতে পারছি না, তার জন্য 2-3টে দিয়ে দাও। এই যে নিয়ে যাচ্ছে প্রতিদিন, বা গেঞ্জি নিয়ে যাচ্ছে, এল লাগবে, এক্সেল লাগবে না ডবল এক্সেল লাগবে না ফুল হাতা লাগবে না লাল লাগবে, এরকম যে কোনো জিনিস হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা জিনিস যদি একান্ত দিতেই হয়, একান্ত দেবেন না, দিলেই বিপদে পড়বেন। যদি একান্ত দিতে হয় তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে একটা হলে একটার দাম নেবেন, দুটো হলে দুটোর দাম নেবেন। আর যে মালটা ফেরত দিয়ে যাবে দেখবেন ভালো অবস্থায় আছে কিনা দেখে নিয়ে তাকে টাকা ফেরত দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে। তাহলে কী হবে, আপনার প্রতি একটা আস্থা থাকবে যে সঙ্গে সঙ্গে জিনিসটা টাকা ফেরত দিয়ে দেওয়া হয়। তাহলে আর একটা জিনিস, যে দেখলেন যে 1400 হয়েছে টোটাল যোগ করে, সে হয়তো 1000 টাকা দিচ্ছে, সেই 400 টাকাটা কিন্তু আপনার মার যাবে। প্রতিটা পদক্ষেপে আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি কিন্তু সবথেকে বড় হচ্ছে কাস্টমারে আপনি হচ্ছেন একা, আর উল্টো পিঠে যারা হচ্ছে খরিদ্দার বলুন, আপনার আপনজন হোক আর দূরের লোক হোক, সবাই হয় না, বারে বারেই বলছি, কিন্তু 90% লোকই হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনাদের জন্য বা ছোটরা যারা নতুন নতুন ব্যবসা করবে, বা বড়রাও ব্যবসা শুরু করবে, বা বড়রা বয়স্করা যারা ভাবছে যে আমার তো 1,05,000 টাকা আছে, একটা বাড়িতে নিয়ে যাচ্ছে কোনো ব্যাপার নেই, কিন্তু এই একবার করে নিয়ে যেতে যেমন একটা গ্লাসের মধ্যে এক টোপা করে জল নিতে ভর্তি হতে যেমন ঘন্টা 5-6 পরে দেখবেন এক গ্লাসের জল ভর্তি হয়ে যায়, একদিন দেখবেন যে এরকম 10-20 টাকা জমতে 100 হয়ে গেছে, 100 থেকে 1000 হয়ে গেছে, আর 1000 থেকে একদিনকে 1 লাখের ওপর উঠে যাবে, আর 2-3 বছর পরে দেখবেন 6-8 লাখ টাকার ওপর হয়ে গেছে, যে আপনি ধারে পড়ে গেছেন। কীভাবে নিয়ে গেছে, কত রকম টেকনিক করে আপনার কাছ থেকে যে টাকা নিয়ে যাবে সেটা ভাবতে পারে। এই জন্য প্রতিটা জিনিস প্রতিদিন যতবার খুশি যে যতবারই আসবে, আপনি দোকানের সামনে কাগজে বড় করে অক্ষরে লিখে নিয়ে যাবেন, যা লাগবে নিয়ে গেলেই তার জন্য সম্পূর্ণ, প্রতিবারে একটা নিয়ে গেলে একটার জন্য 1 টাকা, 10টা নিয়ে গেলে পুরো টাকা, আর যতটুকু টাকা আছে ততটুকুই পোশাক কিনুন। যে 500 টাকা নিয়ে এসছে, বা অনেকে টাকা নিয়ে আসে না, অনেকে হয়তো ফোনপেতেও টাকা নেই, অনেকে ফোনপে কাজ করছে না, বা স্ক্যান করছে, বাড়িতে গিয়ে বলছে স্ক্যান করে টাকা দেবো, তারা কিন্তু ভয়ানক বিপজ্জনক হতে পারে। তারা কিন্তু সবসময় দেখুন মানুষ ব্যস্ত, সবসময় মানুষের কোনো না কোনো দুর্যোগ চলছে, সে সবসময় কাজের মধ্যে আটকে পড়ে, সেই জন্য সেই টাকা কখনোই কোনোদিন পেতে পারবেন না। হয়তো দেখবেন আটকেই গেছে, 90% আটকে যাবে, 90% আটকে যাবে, 10% আসবে। ওই 10%কে খুঁজে বের করতে গেলে আপনার কাম ছুটে যাবে। কখন ঘুমোবেন, কখন আপনি স্নান করবেন, কখন আপনি খাতা খুলবেন, কখন যে এবার যদি কোনো অন্য জগতের সাথে যুক্ত থাকে, কেউ গান বাজনা আঁকা, ছবি আঁকার সাথে বা পড়াশোনার সাথে যুক্ত থাকে,
কেউ মার্কেটে যাবে কখন, সে তাহলে কখন কি কাজ করবে, সে দোকান খুলবে না লোকের পেছনে দৌড়বে, কার ফোন বন্ধ আছে, কার হয়তো বাড়ি থেকে বেরিয়ে গেছে, কেউ মাসি বাড়ি গেছে, কেউ পিসি বাড়ি গেছে, কেউ হয়তো অফিসে গেছে, কারোর মাইনে হয়নি, কারোর তো কোনো আত্মীয় মারা গেছে, সব দায়িত্ব আপনাকে তখন নিতে হবে। ধার একবার যদি দিয়ে দেন, ধার নেওয়ার পরে কিন্তু একবার সিনেমা হলে আপনি ঢুকে গেছেন, কিন্তু সিনেমাটা হয়তো দেখলেন দেখার পর ভালো লাগছে না, তাহলে টিকিটের পয়সাটা তারা পেয়ে যায় আর আপনি কিন্তু কিছু পাবেন, মানে যদি আপনি ওই সিনেমার জগতে দেখুন, সিনেমার হলের যে মালিক সে কিন্তু পুরো টাকাটাই পেয়ে যাচ্ছে। বা মেসিকে সেদিনকে দেখতে গিয়েছিল, আগে টিকিট কেটেছে, তারপরে কিন্তু মেসিকে দেখার সুযোগ সামান্যতম হয়তো ওই টিভির মাধ্যমে বা জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে, অথবা হয়তো মাথার ওপরের পোর্শনটা হয়তো হালকা করে দেখতে পেয়েছে, আর 90% লোকই দেখতে পায়নি। তা আগে টাকা সেই জন্য নিয়ে নিতে হয়। যদি মনে করেন যে মেসিকে দেখতে আসবে তোমরা এমনি এসো, পরে টাকা দিও, সেরকম কখনো হয় না। বা বাড়িতে গ্যাস এসছে, ইলেকট্রিকের বিষয়, বাসে ওঠার সময়, ট্রেনের টিকিটে কাটার সময়, তখন দেখবেন সবাইকার টিকিট টাকা পকেটে করে নিয়ে বেরোয়। বা এখান থেকে যখন দূরে দূরে যখন কোনো জায়গায় কিনতে যায়, বা শপিং মলে কিনতে যায়, বা অনলাইনে কিনতে যায়, তারা কিন্তু ভয়ানকভাবে তখন টাকা নিয়ে যায়, যে না বাবা কেউ বকবে। কিন্তু পাড়ার লোকজন হলে খুব ভয়ঙ্কর হয়, পাড়ার আশেপাশে আপনার বন্ধুবান্ধব হলে তখন বিপদে থাকে। যখন কেউ ভ্রমণে যাচ্ছে, দার্জিলিং যাক, গ্যাংটক যাক, বা অন্য অন্য দেশে যাক, তখন কিন্তু সে কিন্তু সব রকম মানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব নিয়ে যাচ্ছে, তার ক্যাশ নিয়ে যাচ্ছে, কেউ কোন টাকা কাজ করবে না, ডলার নিয়ে যাচ্ছে। তখন কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে যায় যে না বাবা আমি বাইরে এসেছি, আমি কখন কী বিপদে পড়বো। কিন্তু পাড়ার মধ্যে যে কোনো দোকান হলে খুব বিপদে হয়। আর যারা অ্যামাজন, ফোনপে বা মানে বিভিন্ন রকম কোম্পানি থেকে যারা মাল কেনে, মাল যত খুশি কিনতে পারেন, কেউ কিছু বাড়ানো করবে না, কিন্তু যখন আপনার কোনো বিপদ আসবে, আপনার বাড়ির আশেপাশের লোকজন বা আপনার পাড়ার বাড়ির লোকজন হয়তো নেমেছে, অটো থেকে নেমেছে, দেখবেন অটোতে খুচরো দেওয়ার জন্য পয়সা দেখবেন ওই পাশের দোকানের কাছে এসেই কিন্তু চাইবে। কোনো হয়তো অ্যামাজন বা আরও বিভিন্ন রকম যে সংস্থাগুলো আছে, সেখানে কিন্তু গিয়ে বলতে পারছেন যে আমার 500 টাকাটা খুচরো করে দাও, অটোওয়ালাকে দেবো। বা বৃষ্টির দিনে দেখবেন আপনার দোকানের সামনে ছাতা নিয়ে এসে দাঁড়াচ্ছে, তখন কিন্তু আপনার বিপদ কিন্তু তখন আসতেই থাকবে। সেই জন্য আপনি আপনার আশেপাশে কোনো দোকান থেকে যদি কোনো জিনিসপত্র কেনেন, যখন বৃষ্টি হবে বা কখনো আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসবে, ওই খুচরো করার জন্য কিন্তু অ্যামাজন বা ফোনপে কাছ থেকে টাকা